ডিএ মামলা নামটা এখন পশ্চিমবঙ্গে প্রায় সবাই চেনে। আর হাজার হাজার সরকারি কর্মী তারা শুধু অপেক্ষায় আছেন। সুপ্রিম কোর্টের শুনানি তো শেষ, কিন্তু দেখুন 4 মাস কেটে গেল, রায়টা এখনও এলো না। তো ব্যাপারটা কি, কেন হচ্ছে এ দেরি? চলুন আজ আমরা একসঙ্গে এই দীর্ঘ অপেক্ষার পেছনের কারণগুলো একটু তলিয়ে দেখি। আর দেখুন, জানুয়ারি মাসটাও তো প্রায় শেষ হতে চলল, কিন্তু ডিএ মামলার রায়টা কোথায়? একটাই প্রশ্ন, যেটা এখন হাজার হাজার সরকারি কর্মীর মনে ঘুরপাক খাচ্ছে। আর দিন যত যাচ্ছে, টেনশনটাও যেন ততই বাড়ছে। তো এই যে এত লম্বা অপেক্ষা, এর ফলটা কি হচ্ছে? খুব সোজা, হতাশা বাড়ছে। মানে দেশের সর্বোচ্চ আদালতের দিকে যে একটা বিরাট আশা নিয়ে সবাই তাকিয়েছিল, সেই আশাটাই এখন কেমন যেন একটা গভীর উদ্বেগে বদলে যাচ্ছে। একবার ভাবুন তো, সেই কবে 8ই সেপ্টেম্বর এই মামলার ফাইনাল হিয়ারিং শেষ হয়েছে, আর তারপর থেকে প্রায় 4 মাস কেটে গেল। এই লম্বা সময়টাই কিন্তু হতাশার আসল কারণ। আসলে একটা মামলার চূড়ান্ত শুনানি হয়ে যাওয়ার পর এতগুলো দিন কেটে গেলে রায় আসছে না কেন, এই প্রশ্ন তো উঠবেই, তাই না? আর এই হতাশার ছবিটাই কিন্তু পরিষ্কার ধরা পড়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের কথায়। ওনার কথা শুনলেই বোঝা যায় সর্বোচ্চ আদালতের ওপর যে একটা গভীর আস্থা ছিল, সেটা এখন কেমন যেন একটা অনিশ্চয়তায় ঢেকে যাচ্ছে। কিন্তু জানেন, প্রথম থেকে কিন্তু পরিস্থিতিটা ঠিক এমন ছিল না। সত্যি বলতে কি, চূড়ান্ত শুনানির পর বরং একটা বিরাট আশা তৈরি হয়েছিল। আর সেই আশার কারণটা ছিল এই মামলার শুনানি প্রক্রিয়াটা। শুনলে অবাক হতে হয়, কিন্তু সত্যি। টানা 4-4টে দিন ধরে এই মামলার শুনানি চলেছিল। সুপ্রিম কোর্টের ইতিহাসে এটা কিন্তু একটা প্রায় নজিরবিহীন ঘটনা। আর এই ম্যারাথন শুনানিটাই কর্মীদের মনে বিরাট একটা আশার সঞ্চার করেছিল। এই যে ম্যারাথন শুনানির কথা বলছি, এর গুরুত্বটা কিন্তু ছিল অসম্ভব। মলয় মুখোপাধ্যায় যেমনটা বলছিলেন, পশ্চিমবঙ্গের কোনো একটা মামলা নিয়ে টানা 4 দিন ধরে শুনানি হচ্ছে, এটা এক কথায় ভাবা যায় না। আর ঠিক এই কারণেই সবার মনে হয়েছিল, আদালত যখন বিষয়টাকে এতটা গুরুত্ব দিচ্ছে, তার মানে রায়টা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এই ম্যারাথন শুনানির পর কর্মচারী সংগঠনগুলো প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল যে ডিএ মামলার রায়টা খুব শীঘ্রই আসছে। তাদের ভাবনাটা খুব সহজ ছিল, আদালত যখন এত সময় দিয়ে সবটা শুনল, তখন রায় দিতে নিশ্চয়ই আর দেরি করবে না। কিন্তু সেই বিশ্বাসে এখন একটা বড় সড় চিড় ধরেছে। কারণটা কি? কারণ হলো, রায় ঘোষণার একটা নির্দিষ্ট আইনি গাইডলাইন বা নির্দেশিকা আছে, আর এই মামলায় সেটা মানা হয়নি। তো কি সেই নিয়মটা? আচ্ছা, যখন কোনো মামলার শুনানি শেষ হয়ে যায় কিন্তু বিচারপতিরা সঙ্গে সঙ্গে রায় দেন না, ওটাকে বলে মামলার রিজার্ভ রাখা। এই সময়টাতেই ওনারা সব দিক খতিয়ে দেখে, বিচার বিবেচনা করে ফাইনাল রায়টা লেখেন। আমাদের এই ডিএ মামলাটাও কিন্তু এখন ঠিক এই অবস্থাতেই আছে। আর এই যে রিজার্ভ রাখা মামলা, এর জন্য কিন্তু সুপ্রিম কোর্টের নিজেরই একটা সাধারণ নিয়ম আছে। সেই নিয়মটা বলছে, শুনানি শেষ হওয়ার পর রায় ঘোষণা করার জন্য একটা আদর্শ সময়সীমা হলো 3 মাস। আর ঠিক এখানেই কিন্তু আসল সমস্যাটা পরিষ্কার হয়ে যাচ্ছে। একদিকে সুপ্রিম কোর্টের নিয়ম বলছে 3 মাস, আর অন্যদিকে ডিএ মামলার বাস্তবটা দেখুন, প্রায় 4 মাস কেটে গেছে। এই যে ফারাকটা, এখান থেকেই সব প্রশ্নগুলো উঠে আসছে। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যও কিন্তু এই 3 মাসের নিয়মটার কথা মেনে নিয়েছেন। কিন্তু উনি একটা খুব জরুরি বিষয় মনে করিয়ে দিয়েছেন, শেষ কথাটা কিন্তু বিচারকদেরই। মানে নিয়ম বা গাইডলাইন থাকলেও তাদের যদি আরও বেশি সময় লাগে, সেটা নেওয়ার পুরো স্বাধীনতা কিন্তু বিচারকদের আছে। তাহলে এখন পরিস্থিতিটা ঠিক কোথায় এসে দাঁড়িয়েছে? সব মিলে একটাই উত্তর পাওয়া যাচ্ছে, অপেক্ষা। কিন্তু মুশকিল হলো, এই অপেক্ষাটা যেন আর শেষই হতে চাইছে না। আর এই দেরির প্রভাবটা কিন্তু বেশ বড়। 3 মাসে ডেডলাইন যেই পার হলো, শুনানির পরে সেই বিরাট আশাটা হতাশায় ডুবে গেল। এমনকি কর্মচারী সংগঠনগুলো এখন আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে। কিন্তু এই সব প্রশ্নের উত্তর দেবে কে? উত্তর দেওয়ার মতো কেউ নেই। তাহলে শেষমেশ সারমর্মটা একটাই, এত প্রশ্ন, এত হতাশা, সব কিছুর পরেও সরকারি কর্মীদের কাছে কিন্তু অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তাই খোলা নেই। তাদের ভবিষ্যৎটাই যেন এই একটা রায়ের জন্য থমকে আছে। আর এই পুরো আলোচনার শেষে আমরাও কিন্তু সেই একই প্রশ্নে এসে দাঁড়াচ্ছি, যে প্রশ্নটা হাজার হাজার কর্মীর মনে ঘুরছে, আর কতদিন অপেক্ষা করতে হবে? এই উত্তর না থাকা প্রশ্নটাই কিন্তু ডিএ মামলাকে ঘিরে তৈরি হওয়া সমস্ত অনিশ্চয়তার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে।